আসসালামু আলাইকুম স্টুডেন্ট, কেমন আছো সবাই? আমি আজকে তোমাদের কাছে শেয়ার করছি আল আমিন মিশন নিউ অ্যাডমিশন টেস্ট এক্সাম ক্লাস 7 থেকে 8 যে সমস্ত স্টুডেন্ট এক্সাম দেবে তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার। তোমরা সকলে এই কোশ্চেন অ্যান্সারগুলো খুবই ভালো করে দেখো, পুরো ভিডিও স্কিপ না করে পুরো কোশ্চেন অ্যান্সারগুলো অবশ্যই দেখো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার, তোমরা প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবে। তো এখানে প্রথমে আমি নিয়ে এসেছি শূন্যস্থান পূরণ করো। 1 নম্বরে হচ্ছে পৃথিবীতে সমুদ্রের জলের পরিমাণ %। পৃথিবীতে সমুদ্রের জলের পরিমাণ %, উত্তর হবে 97%। 2 নম্বর কোশ্চেন হচ্ছে পৌষ্টিক নালীর অংশে খাদ্যের হজম ক্রিয়া সম্পন্ন হয়, উত্তর হচ্ছে ক্ষুদ্রান্তে। পৌষ্টিক নালীর অংশে খাদ্যের হজম ক্রিয়া সম্পন্ন হয়, উত্তর হচ্ছে ক্ষুদ্রান্তে। এবারে চলে আসবো আমরা 3 নম্বর কোশ্চেন। আয়রন পরিবহনে সাহায্য করে, উত্তর হবে অক্সিজেন। আয়রন পরিবহনে সাহায্য করে, উত্তর হবে অক্সিজেন। 4 নম্বর কোশ্চেন হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে। তোমরা যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছো প্লিজ সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটি, লাইক করবে, শেয়ার করবে। আমার চ্যানেলে অনেকগুলো মিশনে চান্স পাওয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে আসো, তোমাদের পরীক্ষায় খুবই হেল্প হবে। তো এবারে চলে আসছি আমরা এক কথায় উত্তর দাও। 1 নম্বর কোশ্চেন হচ্ছে পেশি সংকোচনে সাহায্যকারী প্রোটিন দুটি কী কী? পেশি সংকোচনে সাহায্যকারী প্রোটিন দুটি কী কী? উত্তর হচ্ছে অ্যাক্টিন ও মায়োসিন। 2 নম্বর কোশ্চেন হচ্ছে ভিটামিন কে আবিষ্কার করেন, উত্তর হচ্ছে বিজ্ঞানী ক্যাসিমির ফ্রাঙ্ক ও হপকিন্স। ভিটামিন কে আবিষ্কার করেন, উত্তর হচ্ছে বিজ্ঞানী ক্যাসিমির ফ্রাঙ্ক ও হপকিন্স। 3 নম্বর কোশ্চেন হচ্ছে দেহের কোন অংশে বেশি পরিমাণ লিপিড জমা থাকে? উত্তর হবে পেটে ও উরুতে। দেহের কোন অংশে বেশি পরিমাণ লিপিড জমা থাকে? পেটে ও উরুতে। 4 নম্বর কোশ্চেন হচ্ছে কোন খনিজের অভাবে হাড়ের গঠন পরিবর্তিত হয়? উত্তর হচ্ছে ক্যালসিয়াম ও ফসফরাস। ক্যালসিয়াম ও ফসফরাস। এবারে চলে আসবো আমরা 5 নম্বর কোশ্চেন। তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলো খাতায় লিখে নিয়ে খুবই ভালো করে প্র্যাকটিস করো, মুখস্থ করো। 5 নম্বর কোশ্চেন হচ্ছে স্কারভি রোগের কারণ কি? উত্তর হচ্ছে ভিটামিন সি এর অভাব। স্কারভি রোগের কারণ কি? উত্তর হচ্ছে ভিটামিন সি এর অভাব। 6 নম্বর কোশ্চেন হচ্ছে মানুষের উচ্চ চাপের জন্য কোন খনিজ মৌল দায়ী? উত্তর হচ্ছে সোডিয়াম। মানুষের উচ্চ চাপের জন্য কোন খনিজ মৌল দায়ী? উত্তর হচ্ছে সোডিয়াম। 7 নম্বর কোশ্চেন চলে আসবো আমরা নেক্সট কোশ্চেনে। খাবার তৈরিতে অ্যাজিনোমোটো ব্যবহার করা হয় কেন? উত্তর হচ্ছে খাবারে মাংসের স্বাদ আনার জন্য। মাংসের স্বাদ আনার জন্য, এখানে সাদা হয়ে গেছে। খাবারে মাংসের মতো স্বাদ আনার জন্য। 8 নম্বর কোশ্চেন হচ্ছে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয় কোন যৌগ? উত্তর হচ্ছে উদ্ভিজ্জ রাসায়নিক বা ফাইটোকেমিক্যালস। উদ্ভিজ্জ রাসায়নিক বা ফাইটোকেমিক্যালস। 9 নম্বর কোশ্চেন হচ্ছে সবুজ উদ্ভিদের খাদ্য তৈরির পদ্ধতিকে কি বলে? উত্তর হচ্ছে সালোক সংশ্লেষ। 10 নম্বর কোশ্চেন হচ্ছে মানুষের মস্তিষ্কে অবস্থিত তরল পদার্থটির নাম কি? সেরিব্রো স্পাইনাল তরল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়েই। আর সকলে খুব ভালো করে পড়াশুনো করো। আল্লাহ হাফেজ।